নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের একটু সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিই। দেখো তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু 50-এ হবে। কোন কোন অধ্যায়গুলো থেকে হবে একটু দেখে নাও। কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেগুলো একটু দেখে নাও। এখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে সিলেবাস সম্পর্কে তোমাদের একটি ধারণা চলে আসবে। এবারে চলো আমরা মূল বিষয়ে যাই। দেখো কি আছে। একে আছে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার, অপশন সি। দুইয়ে দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 35%, অপশন সি। তিনে দেখো বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, উত্তরটা লিখবে অ্যানিমোমিটার, অপশন এ। চারে দেখো 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু, অপশন বি। পাঁচে দেখো তুলো চাষ ভালো হয় কালো মাটিতে, অপশন এ। ছয় দেখো নবীন পল্লীর আরেক নাম হচ্ছে খাদার, অপশন এ। তারপরে দেখো সাথে শ্বাসমূল দেখা যায়, উত্তরটা লিখবে লবণাম্ব উদ্ভিদে। পরে দেখো আম গাছ কি জাতীয় অরণ্য উদ্ভিদ, উত্তর লিখবে ক্রান্তীয় পাতাঝরা অরণ্য, অপশন বি। পরে দেখো শূন্যস্থান পূরণ আছে। একটি অভয়ারণ্যের উদাহরণ হলো জলদাপাড়া। 10-এ দেখো ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে। 11 দাগে দেখো লু দেখা যায় গ্রীষ্মকালে, এটা শুদ্ধ। 11 দাগে দেখো এটা উত্তর হবে শুদ্ধ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। পরেরটা দেখো নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ভিনসন ম্যাসিভ, যার দৈর্ঘ্য 4892 মিটার, ভিনসন ম্যাসিভ। দুই আছে আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি, উত্তর লিখবে ল্যাম্বার্ট হিমবাহ। তিনে দেখো কি আছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম মৌসিনরাম। চারে দেখো ভারতের মরুভূমির নাম কি, উত্তর লিখবে থর মরুভূমি। পাঁচে দেখো ভারতের ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়, উত্তর লিখবে সুন্দরবনে। ছয় দেখো ফণী মনসা কি ধরনের উদ্ভিদ, উত্তর লিখবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। 12 দাগে দেখো ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়, উত্তর লিখবে সিনকোনা গাছের ছাল থেকে। 8-এ দেখো রেসারপিন কোন গাছ থেকে তৈরি হয়, উত্তর লিখবে সর্পগন্ধা গাছের মূল থেকে। 9 দেখো ক্ষুদ্রতম মহাদেশের নাম কি, উত্তর লিখবে ওসেনিয়া। 10-এ দেখো কোন অসুখ সারাতে তুলসী পাতা খাওয়া হয়, উত্তর লিখবে সর্দি ও কাশি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ যার প্রশ্নের মান 2। একে আছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি উত্তর, যার পৃষ্ঠা নম্বর 45। পরবর্তী দেখো ইনসুলেশন কাকে বলে। দেখো ইনসুলেশন কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে বা এই অবধি লিখবে। হ্যাঁ, ইনসুলেশন বা আগত সৌর বিকিরণ। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 46 পাঠ্য বই। তারপর দেখো বায়ুর আর্দ্রতা কাকে বলে। দেখো বায়ুর আর্দ্রতা কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 47 পরপরই আছে। পরটা দেখো ল্যাটেরাইট মাটির সম্পর্কে জানো লেখো, পৃষ্ঠা নম্বর 84 টেক্সট বুক। দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকা, এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 84 পাঠ্য বই, দেখে নাও। পরবর্তী দেখো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়, উত্তর লিখবে সময়, ভূপ্রকৃতি, আদি শিলা, জৈব পদার্থ, জলবায়ু। পরবর্তী দেখো কি আছে 4 দাগের, যার প্রশ্নের মান 3। বিজ্ঞানীরা কোন সময় আন্টার্কটিকা অভিযান করেন এবং কেন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে উত্তরটা দেখাচ্ছি। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আন্টার্কটিকা বিশ্ব উষ্ণায়নে কি প্রভাব দেখা যায়, উত্তরটি এখান থেকে লিখবে। দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে উত্তরটা লিখবে।
এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্যবইতে পৃষ্ঠা নম্বর 80 লিখে নাও। ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব পুরোটা লিখবে, হ্যাঁ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 80, পুরোটা লিখবে এই পেজের। পরটা দেখো, বৃষ্টির ছেয়ে অঞ্চল সৃষ্টি হয় কেন, উদাহরণ সহযোগী লেখো। বৃষ্টির ছেয়ে অঞ্চল, হ্যাঁ দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 81 পাঠ্য। পরবর্তী দেখো, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 81। পরটা দেখো কি আছে, 5 দাগের পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো ও যে কোনো 3টি স্তরের বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে বলেছে যে কোনো 3টি, তোমরা ট্রপোস্ফিয়ার দেবে, স্ট্র্যাটোস্ফিয়ার দেবে, তারপরে মেসোস্ফিয়ারটা দেবে। চিত্রটা একটু দেখে নাও, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস খুব আসে পরীক্ষায়, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, চিত্র না চাইলেও দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী দেখো, জলচক্র পদ্ধতিটি বর্ণনা করো। দেখো জলচক্র সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্যবই খুঁটিয়ে পড়বে, পাঠ্যবই দিকে অবশ্যই গুরুত্ব দেবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়ন কি পরিবেশের উপরের প্রভাব লেখো। দেখো বিশ্ব উষ্ণায়ন এখান থেকে অবধি লিখবে, প্রভাবটা এখান থেকে অবধি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।